পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে শনিবার রাতে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। আকস্মিক হামলা পাল্টা হামলায় দুই দেশের মাঝে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর এই সংঘাতকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। উভয় দেশই এর জন্য পরস্পরকে দোষারোপ করছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিনা উস্কানিতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তরক্ষীদের উপর গোলাবর্ষণ করে। জবাবে পাকিস্তান সেনাবাহিনী আফগান তল্লাশি চৌকি ও সন্ত্রাসীদের অবস্থানে পাল্টা হামলা চালায়। আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দীর, চিত্রাল ও বাহরামচা এলাকায় রাতভর এ সংঘাত চলে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, কামান, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে তারা আফগানিস্তানের 19টি সীমান্ত চৌকি দখল করে এবং তালেবানের কয়েকটি স্থাপনা ধ্বংস করে। এসব স্থাপনার মধ্যে ছিল মানজবা ব্যাটালিয়নের সদর দপ্তর ও খরচার দুর্গ। কুররমে আফগান সেনারা আত্মসমর্পণ করেছে বলেও দাবি করে পাক রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। সংঘাতের কিছুদিন আগেই আফগানিস্তান অভিযোগ করেছিল পাকিস্তান কাবুল সহ পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। যদিও ইসলামাবাদ তা স্বীকার বা অস্বীকার করেনি। পাকিস্তান একে বিনা উস্কানিতে আগ্রাসন বলে উল্লেখ করে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, বেসামরিক জনগণের উপর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যার দ্রুত জবাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আফগান হামলার নিন্দা জানান। জারদারি বলেন, পাকিস্তানে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলো আফগান ভূখণ্ড থেকেই পরিচালিত হয়েছে বলে জাতিসংঘ প্রমাণ দিয়েছে। তিনি তালেবান প্রশাসনকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান কাবুল সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে আফগান বাহিনী পাকিস্তানের 3টি সীমান্ত চৌকি দখল করে, 58 সেনা হত্যা এবং আরও 30 জনকে আহত করে। তিনি হুঁশিয়ারি দেন, বল প্রয়োগের ফল হবে ভয়াবহ। তালেবান কাবুল থেকে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না। ইরান, সৌদি আরব ও কাতার উভয় দেশকে সংযম ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে। সৌদি আরব বলেছে তারা পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কাতারও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিয়েছে। বিশ্ব যখন সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছে, তখন দুই প্রতিবেশী যুদ্ধে জড়ানোর দ্বারপ্রান্তে। পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় পড়তে পারে ভয়াবহ ঝুঁকির মুখে। তানভীর আহমেদ, এনপিবি।